নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধানমন্ত্রীর আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রাম ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি। বিশেষ করে সাতক্ষীরা বাংলাদেশের 64 জেলায় আমরা জানি একমাত্র জেলা যেটাকে কাশ্মীর বলা হয়। এত অত্যাচার বাংলাদেশের কোন জেলায় হাসিনা করে না। বোল্ডোজার দিয়ে পর্যন্ত আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। এই জেলায় না সেটা? আমি তো দেশের তালিকা আছে 6 জনের। 6 জন মানুষ তামাম দুনিয়ায় সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, সবাই ঘৃণা করে তাদের। তার 1 নম্বরে নেতানিয়াহু। এই যে ইসরায়েল যারা দখল করে নিচ্ছে কাশ্মীর, এই পৃথিবীতে সবচাইতে ঘৃণিত মানুষ এখন এই ইহুদির বাচ্চা এই নেতানিয়াহু। 2 নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদী। আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহিল কিরাম মাদামাশ শামসু ওয়াল কমারু বিজরিয়ান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على এই ছেলে কোথায় এটা একটু উপরে তুলে দিন তো আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না বসেন দরুদ শরীফ পড়তে বললাম না কি করেন আপনারা জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
বেশি না, ঠিক আছে। রিভাব আছে না, রিভাব দেন, একটু একটু সামনে এগিয়ে দিন, দেন ওইটা এগিয়ে দিন, আসে না না, দেন যতটুকু পারেন দেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আর কোনো কথা আছে কারো? হ্যাঁ, ঠিক আছে। ও এই কথা, ও বলা যাবে না, যেভাবে আজ এতক্ষণ বলেননি আর হবে না। সাতক্ষীরা জেলার এটা কোন থানা? আশাশুনি থানার অন্তর্গত খড়িআটি যুব সমাজের উদ্যোগে 10ম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের স্বনামধন্য সভাপতি সরদার আব্দুর রাজ্জাক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। উনি উপদেষ্টা খড়িআটি কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী অধ্যাপক ফসিয়ার রহমান মহিলা কলেজ পাইকগাছা। সারাটা জীবন জ্ঞানের আলো ছড়াচ্ছেন। কই সভাপতি কোনটা? আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা যেন পবিত্র বানিয়ে দেন। আরো জোরে বলে। মানুষের হায়াত পবিত্র হয় বারবার গোসল করলে নাকি? হ্যাঁ, মানুষ যদি পবিত্র হতে চায়, নিরাপত্তা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন সে যেন শিরক থেকে মুক্ত থাকে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা সূরা আনআমের 82 নম্বর আয়াতে আছে। যারা ঈমান আনে আর তাদের ঈমানের সাথে যারা শিরক মিশ্রণ করে না। এখানে শিরিকের শাব্দিক অর্থ, এই জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে শিরিক। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, দুইটা অর্থই আমরা পেয়েছি তাফসীরে। 1 নম্বরে তারা ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না এবং শিরিক মিশ্রণ করে না। শিরিক আর জুলুম এই দুইটা শব্দ আগে আপনাদের জানা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ। ঈমান আনার পরে এই দুইটা কাজে যদি কেউ না থাকে, আল্লাহ বলেন উলাইকা, এই মানুষগুলোই। এই মনে হচ্ছে যে এইভাবে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাচ্ছে যে এরাই তারা। কারা? লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। সুতরাং পৃথিবীতে যদি উনি নিরাপত্তা, স্বস্তি, শান্তি, কল্যাণ আল্লাহর পক্ষ থেকে পেতে চায় এবং আল্লাহর সৃষ্টি জগতের সাথে কাছে যদি নিরাপদ থাকতে চান, তাহলে ঈমানের সাথে যেন জুলুম এবং শিরিক মিশ্রণ না করে। বিশ্বে আজ যারা অনিরাপদ হয়ে আছি আমরা, আমাদের ঈমানের সাথে হয় শিরিক মিশ্রণ করা না জুলুম মিশ্রণ করা। এদেশে সহ বিশ্বের বহু জায়গায় আমরা যারা আজ নিরাপত্তায় নেই, আল্লাহর পক্ষ থেকেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না, সৃষ্টি জগতের কাছেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। এর কারণ দুইটা। 1 নম্বরে আমাদের ঈমান যায় আছে, ঈমানের সাথে হয় শিরিক আছে না জুলুম আছে। এজন্য আমরা চেষ্টা চালাই এই আয়াতটা জীবনে কার্যকর করার জন্যে। যারা ঈমান এনেছি আমাদের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। এটা পারা যাবে না? শুধু এই পর্যন্তই শেষ নাকি? শিরিকের যতগুলো পয়েন্ট আছে আমরা কোরআন হাদিসে পাই। এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম। এর জীবনে আর কি থাকলো? আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে? শিরিক করলে তাহলে সব বরবাদ, সব শেষ। ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 23 নম্বর আয়াতে আছে। কোন মানুষ যদি শিরিক মিশ্রণ করা কোনো আমল নিয়ে আল্লাহর কাছে যায়, ওর আমল নামা, ওর জীবন আল্লাহ দেখা তো দূরের কথা, ধুলি কণার মতো ওর মুখের ওপরে নিক্ষেপ করবে। এর চাইতে আর কঠিন কি বলা যায়? আর ওনার জীবনে আর থাকে কি? এই জন্য আহ্বান জানাচ্ছি, সর্দার, আমার বংশেও সর্দার, আমি আমির হামজার সর্দার। তো সর্দারটা লেখা হয় না, আমার বংশে যারা আছে এসবই সর্দার। এবার আমার হয় রেলের সর্দার ছিল, ওনারা হয়তো মনে হয় এই সর্দার না, এলাকায় তো রেল নেই,
ওই যে বিচার আচার করে বেড়ায় মনে হয় ওই সর্দার। তা আমরা চাই ওনার জীবনটা যেন আল্লাহ শিরিক মুক্ত করেন। বলে এই জবাব কি আপনারা টের পেয়েছেন যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ? যদি মনে করে যে না অন্য কেউ পারে, আপনি কি আর মুসলমান আছেন না মুশরিক? বলেন বলেন। এই যে নরেন্দ্র মোদী, এ কি মুসলমান না মুশরিক? কেন? হ্যাঁ, তাহলে ও মরে গেলে ওর যদি জানাজা না হয়, কবরে দেওয়া না হয়, ওর জন্য দোয়া করাও জায়েজ নেই। মা কানা লিল মুশরিকিনা আইয়া মা কানা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে এসেছে, হে নবী, আপনার জন্যও জায়েজ না, শোভনীয় না, উচিত না, আপনি পারবেন না এটা যে কোনো মুশরিকের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, যদিও এটা আপনার নিকট আত্মীয় হয়। আয়াতটা নাজিল হয়েছিল নবীজির চাচা আবু তালেব সম্পর্কে। তাফসিরে ফি জিলালিল কোরআনে তাই এই আয়াতের শানে নজুলের ভেতরে এই লোকটার নাম লেখা আছে। ওনার চাচা আপন মুশরিক ছিল, কিন্তু সাহায্য করতো নবীকে। যেদিন মারা যাবে ওই দিন নবীজি ওনার মাথার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ আমি তো নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাক্ষী আমি নিজে শুনলাম। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের শিক্ষাটা, স্বীকৃতিটা আমাকে দেন, জোরে বলতে হবে না, আমার কাছে শোনা। কিয়ামতের দিন যেন আমি আপনার জন্য ঝগড়া করে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যেতে পারি। লোকটা বলেছিল না, পাশে আবু জেহেল আর আবু লাহাব, উতবা সাহেবা যারা দাঁড়িয়েছিল, এরা বলছে নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলি, আর এখন মরে যাচ্ছ, এই নতুন ধর্ম যদি মেনে মরে যাও, পৃথিবীর মানুষ তোমাকে কাঁ পুরুষ বলবে, ভীরু বলবে, উল্টা পাল্টা কথা তোমার নামে ছড়াবে। ও তখন বলছে, ভাতিজা আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। বলেন তো, মাফ করার মালিক নবী না আল্লাহ? ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করার কেউ আছে না? কেউ নেই। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। কোরআনে কারিমে সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, কারণ হেদায়েত আমি আপনাকে হাতে দিয়ে দেইনি, যারে ভালোবাসেন দিয়ে দেবেন। এটা আমার নিজের হাতে, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেই, আর আমি আল্লাহ ভালো করে জানি যে হেদায়েত পাবে কে। এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে মানুষ করেছে, বাড়িতে রেখে খাবার দাবার দিয়েছে, আমি দেখেছি। এ আপনার লালন পালনকারী আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। আপনি এত করে বললেন কালেমাটা স্বীকার করার জন্যে, শুধু আমি আল্লাহর স্বীকৃতি তাও সে দেয় নাই, এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে শুধু হাত তুলে মোনাজাত করে কেঁদেছিলেন, আল্লাহ আমার চাচা যা করেছে আমার জন্য আমি তো জানি, আমার চাচাকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই তখন এই আয়াত নাজিল হয়, মা কানা লিন নাবিয়্যি, কোন নবীর জন্য এটা উচিত না, জায়েজ না, শোভনীয় না, এটা ঠিকও না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে হাত তুলবে, ক্ষমা চাবে, যদিও আলাউ কানু উলি কুরবা, সেটা নিজের নিকট আত্মীয় হয়। হে নবী, আমি তো দেখতে পাচ্ছি এটা আপনার আপন চাচা, সারা জীবন আপনাকে মানুষ করলো,
কিন্তু লোক কি বল? মুশরিক। আপনি মুশরিকের জন্য হাত তুলতে যাবেন, শুধু আপনি না, ওয়াল্লাযীনা আমানু, কিয়ামত পর্যন্ত যারা ইমানদার দুনিয়ায় আসবে তাদের জন্য এটা জায়েজ নেই যে কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে। এই এদিকে তাকান। নবীর জন্য তো নেই, আমরা যারা ইমানদার দাবি করি আমাদের জন্যও নেই। আইয়াস্তাগফিরু, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে আল্লাহ শব্দটা গঠন করলেন। জানাতে চাই বর্তমানে মুশরিকের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া জায়েজ নেই, কিয়ামত পর্যন্ত জায়েজ নেই। কারণ আল্লাহ এত রেগে যায় শিরিক করলে। সাতক্ষীরাবাসী এদিকে তাকান, দিনের বেলা তো একটু গ্যাঞ্জাম হয়, এদিকে তাকান। এই যে এখন রাতের বেলা যদি মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, কিছু করেন, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? কি মনে হবে বলেন তো? হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে আমার মনে হয় কোপা শামসু, কি হবে না? শামসু এখন জেলে, কোপাবে তার, এইভাবে কোপাবে। অথচ আপনি নিজেও জানেন যে এখনো কিছু করেনি, শুধু এমনি শুয়ে আছে। নিজের কবর বলা বউ অন্যের কাছে শুধু শুয়ে থাকলে যদি আপনার এমন লাগে, আপনাকে এই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো পরিশ্রম লাগে নাই। যা করেছে পোড়াটাকে বলেন বলেন। হ্যাঁ, বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকা, এতটুকুই শেষ। বিছানায় শুধু তারা দুইজন ছিল, এতটুকু, এর পরিবর্তে আর তাদের আর কোনো হাত নেই। বাকি যা করার ওই বীর্য থেকে হামজা পর্যন্ত পোড়াটা দায়িত্ব কার? এত কিছু করার পরে যখন দেখে তার বান্দা তার সাথে অন্য কাউকে দাঁড় করিয়েছে, তার জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে, আল্লাহ ঠিক ওই স্বামীর মতো রেখে যায়। আমার কথা বোঝা গেছে? এই জন্য শিরিক এত বড় মারাত্মক অপরাধ। নবীজির হাত পর্যন্ত আল্লাহ ফেরত দিয়েছে, আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়। আর আমরা দোয়া করে ইমামরা, মুয়াজ্জিনরা, এই মুসলমানেরা, আলেমেরা একেবারে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। জান্নাত তো আমার বাবার নাকি? এই 54 বছরে ঠিক এইটাই চলছিল। টাটকা মুশরিক গুলো মরে যায়, আর মনে করে 8-10টা গরু জবাই করলে আর হামজার মতো হুজুর নিয়ে এসে একটু দোয়া করালে আমার বাবা জান্নাতে যে বসে আছে, ও জাহান্নামে যে বসে আছে। কারণ ওর জন্য তো জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমি সহকারী অধ্যাপক, ওনাকে আহ্বান জানাচ্ছি জীবনটা যেন শিরিক মুক্ত করতে পারে। এখানে আসলেন কেন? কিচ্ছু লাগবে না, বসুন বসুন বসুন, এখানে বসুন। নড়াচড়া তো করা যাবে না, আপনি নড়বেনও না। বসেন, আবার আবার কাঁথা রাখেন, এমনি সময় নেই। কি বুঝলেন এই পর্যন্ত? বলেন যে আমাদের জীবনে যদি আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চাই আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সৃষ্টির কাছ থেকে, এই যে আমাদের প্রতিবেশী, এদের কারণে আজ আমরা নিরাপত্তায় আছি, স্বস্তিতে আছি, শান্তিতে আছি। যা আরম্ভ করেছে ভারতে একটা একটা করে মসজিদ ভাঙ্গা, এটা যদি অব্যাহত থাকে, বিশ্বের মুসলমানেরা যদি এখনো পর্যন্ত একটু রুখে না দাঁড়ায়, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের। 6 জন মানুষ তামাম দুনিয়ায় সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, সবাই ঘৃণা করে তাদের। তার 1 নম্বরে নেতানিয়াহু। এই যে ইসরায়েল যারা দখল করে নিচ্ছে কাশ্মীর, এই পৃথিবীতে সবচাইতে ঘৃণিত মানুষ এখন এই ইহুদির বাচ্চা, এই নেতানিয়াহু। 2 নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদী। 3 নাম্বারটা ওই যে যেটা পালিয়েছে আমাদের, ওইটা তো আর নাম নেওয়া যাচ্ছে না। ওর নাম নিলে আমার মনে হয় অজু করা লাগে, লেডিস তো, এই কারণে নাম নিলাম। বাকি যেগুলো আছে ওগুলোর নাম নেওয়া আছে তো, কিন্তু ওগুলো আমার আর দরকার নেই, এ পর্যন্ত থাক। বলেন, পৃথিবীতে শুধু আল্লাহ এদের ঘৃণা করে না, তামাম দুনিয়ার যত সৃষ্টি, আপনি যদি ছাগলকে যে জিজ্ঞাসা করেন যে নরেন্দ্র মোদী
এ কেমন? ও বলবে ওর নাম বললেন কেন? ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় ও ওই যে একটা কি হাসি দেয় না। পৃথিবীর নিকৃষ্ট হওয়ার পেছনে কারণ তারা মুশরিক, শিরিক করে। আমার কথা বোঝা গেছে ভাই? আমরা চাই আমরা শান্তিতে নেই, স্বস্তিতে নেই এই শিরিকের কারণে। এই জন্য পৃথিবীর মুসলমানদেরকে জানাচ্ছি আপনারা এই মাতাল লোকটাকে থামান। নাইদের আশপাশে যারা আমরা আছি, মালদ্বীপ আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, আমরা আছি। আমরা এতদিন হালকা পাতলা একটু নিরাপদে ছিলাম, ববু ছিল, ববু নেই, এখন সমস্যা হয়ে গেছে। আবার কি ববু ফিরে আসুক আমরা চাই? ববু আল্লাহর কাছে চলে যাক, যা করেছে ববু আল্লাহর কাছে যে যা পাও না তাই পাক, আর আশা লাগবে না। অন্তত আল্লাহ আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন এই দেশটা যদি শিরিক মুক্ত হয়। 2 নম্বরে কি? জুলুম। যেহেতু বিজুলমিন এই 2টা অর্থ বহন করে, একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম। তাহলে শিরিক মুক্ত জীবন তৈরি করা দরকার কিভাবে? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পৃথিবীতে পারে। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? মেয়েরা যারা এসেছেন, যদি বিয়ের পরে 80 বছরও ছেলে মেয়ে না হয়, কোনো বাবার কাছে কবরে মাজারে যাবেন? কোথায় যাবেন? শুধু 8 রশিতে যাওয়া যায়, আর ওই যে নলতায় যাওয়া যায়। হ্যাঁ, আশা শুনে না, নলতা কোন কাঠি মাটিতে যাওয়া যাবে না। সন্তান হয় না বলে অনেকে আবার তাবিজ ঝোলায়। আরে ভাই, তাবিজ ঝুলিয়ে আপেল পড়া নাই। আমার কাছে একজন আপেল পড়িয়েছে এই যে সেদিন বগুড়ায়। হুজুর আপেল পড়িয়ে দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে যে ফু দিয়েছি, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে। হুজুর আপেল কয়? ফেলে দিয়েছি। কেন? আরে আপেল পড়ে যদি ছেলে হইতো আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। ওরে খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মেয়েদের! মেয়ে লোক একটু আবেগ প্রবণ তো, কিছুতে কিছু হলে যদি শোনে যে নলতা এখন 1 ফুতে মানে একটা কিছু হয়ে যাচ্ছে, আপনি এখানে ওরে 3-4টে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন না। ও আল্লাহর দোহাই দিয়েও রাখতে পারবেন না, ফিটে চলে যাবো ওখানে। না, এই শিরিকটা বন্ধ করা দরকার মেয়েদের ভেতর থেকে। আল্লাহ যেটা পারে, সন্তান দেওয়ার মালিককে পৃথিবীর কাউকে আল্লাহ দিয়েছে? হেদায়েত দেওয়ার মালিকানা কাউকে দিয়েছে? না, এগুলো মালিককে। আরো জোরে বলেন। 2 নম্বরে, এই পৃথিবী যেহেতু বানিয়েছেন আল্লাহ নিজে, নাকি অন্য কাউকে সাথে নিয়েছে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। জেনে রাখো, এই সৃষ্টি যার, হুকুম, বিধান, আইন এটা চলবে তার। সুতরাং আল্লাহর এই সৃষ্টি জগতে হুকুম চলার কথা কার? এখন যারা অন্যের হুকুম, সে বাবার হুকুম হোক, স্বামীর হুকুম হোক, চাচার হুকুম হোক, নেতার হুকুম হোক, পৃথিবীর কোন মানুষের হুকুম আইন যদি কেউ জারি করার জন্য চেষ্টা করে, এর জন্য যদি আপনি দল করেন, এর জন্য যদি ভোট করেন, যা করবেন আপনি শিরিক করছেন হামজার সাথে না আল্লাহর সাথে? এরকম শিরিক বাংলাদেশে নেই? এই সাতক্ষীরায় করে না? আপনাকে আমি বাঁচাতে চাই ভাই। আমার কোনো লাভ নেই কুষ্টিয়া থেকে এই যে প্রায় 200 কিলোমিটার এত দূর এসে এই কথাগুলো বলার। আমি একেবারে যে আয়াত পড়েছি, আয়াতে সরাসরি যে কিছু কথা বলে চলে যেতে পারতাম। তা আমি চাই আপনারা যেন জাহান্নামে না যান, বেঁচে যান দুনিয়ায়, এখন আখেরাতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা যেন পাই। কি এটা আমরা চাই না? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন যারা কায়েম করতে চায়, আজকে থাকে সব তালাক দিয়ে চলে আসা লাগবে। এটা যদি না করতে পারে তাহলে আপনার এই মাহফিলে আসার দরকার নেই ভাই। আপনি এমনিও জাহান্নামে যাবেন, আপনি যান, আরো 2টা লাঠি দিয়ে আপনারে তাড়িয়ে দেন। আপনার কি মন খারাপ হয়ে গেল? না, লাঠি দিতে চাইতে আপনার লাঠি দেবে না কি দেবে? আমি তো লাঠি দিতে যাচ্ছি আর ফেরেশতারা ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে যদি শিরিক করে মারা যায়। আসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যমারা। যমারা মানে কি? ধাক্কা দেওয়া। আমি তো লাঠি দিতে চেয়েছি, মন খারাপ হয়ে যাচ্ছে, ওরা যে ধাক্কা দেবে। সুতরাং আজকে থেকে এই শিরিক বন্ধ হওয়া চাই, বিশেষ করে সাতক্ষীরা। বাংলাদেশের 64 জেলায় আমরা জানি একমাত্র জেলা যেটাকে কাশ্মীর বলা হয়। এত অত্যাচার
বলে না, বুলডোজার দিয়ে পর্যন্ত আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। এই জেলায় না সেটা? আমি তো জেলে বসে বসে পত্রিকায় দেখতাম যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে সাতক্ষীরার ঘর বাড়ি, ওদিকে চাঁপাইনবাবগঞ্জ, ওদিকে চট্টগ্রাম, এই 3 জেলার উপরে সব চাইতে বেশি কিয়ামত নাজিল হয়েছে। এই জেলায় যদি শিরিক থাকে এটা কেমন না, এটা তো রেকর্ড হচ্ছে। এজন্য আজকে